আসসালামু আলাইকুম। আজকে নভেম্বর মাসের 13 তারিখ 2024 সন। আমি যাচ্ছি আমার বাড়ি সখীপুরে বড়বাজ পাড়ায়। যাওয়ার পথে দেখেন এই যে এই কি আছে একটা মল্লিক বাড়ি, ওই যে দেখা যায় মল্লিক বাড়ি, এই ব্রিজ মল্লিক বাড়ি ব্রিজটা হচ্ছে এই ওই যে ব্রিজ, এটা ক্ষীর নদীর উপরে। আমি যাওয়ার সময় প্রায় সবসময় এখানে নামি। এই ক্ষীর নদীর ব্রিজ এবং তার আশেপাশে যে দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। আজকেও এখানে নামছি, নেমে আমি একটু হাঁটবো। এখন দুপুরবেলা, আমি এই জন্য রোদ লাগছে, আমি দেখাচ্ছি আমি এলাকাটা। ময়মনসিংহের দিক থেকে, মানে উত্তর দিক থেকে আমি এখানে নামছি। ওইটা হচ্ছে দক্ষিণ দিক, ওইটাই হচ্ছে ওই যে মল্লিক বাড়ি। এইখানে একটা বিরাট জলাশয় আছে, দেখেন এখানে মাছের চাষ করে। এই বিরাট একটা জলাশয়। এইখানে আমার একটা সুন্দর লাগছে যে কতগুলা তেলের ড্রাম ভাসিয়ে দিয়েছে, তার উপরে স্ট্রাকচার তৈরি করছে রড দিয়ে আর কি। সুন্দর একটা তৈরি হয়েছে, কি বলবো, এটা নৌকাও বলবো নাকি কি বলবো আমি জানি না। তে ওই তো নৌকা, ডিঙ্গি নৌকা, কিন্তু এইটা দেখেন এই স্টিলের অ্যাঙ্গেল দিয়া তিন দুগুণে 6টা করে ড্রাম দেয়া এক একটা করে নৌকা বানিয়েছে। এখানে কিন্তু দুইটা, এই একটা এই একটা। ওইটা তো জানেন ট্রেডিশনাল দেশি নৌকা, বাইরে থেকে পানি পাম্প করে পানিটা ঠিক রাখতেছে। আর ওখানে কিন্তু মাঝখানে দুইটা ভাসতেছে। এখানে আসলে খুব সম্ভব খাবার দেওয়া হয়। এটা দেখেন সুন্দর লাগছে দৃশ্যটা। চলেন যাই, আমরা ওই যে ব্রিজের উপর যাব, ব্রিজের উপর যাব। এখানে স্টেপ আছে কিছু, ওখানে হয়তো ওরা বসে। এখানে বিকেলবেলা শহর থেকে, ময়মনসিংহ শহর থেকে বা ভালুকা শহর থেকে অনেকে বেড়াইতে আসে। এখানে কিন্তু এই বেড়ানোর রিসোর্ট আছে, ওই যে স্বপ্ন কুটির নামে রিসোর্ট আছে, ছোট ছোট দোকান আছে, এখানে রিসোর্ট আছে। আমি দেখাচ্ছি এদিকে গিয়া রিসোর্টটা। যেখানে সুন্দর করে বাচ্চাদের বেড়ানোর জন্য সুন্দর এগুলো দেখতে, ওই যে পাখির বাসা তৈরি করে রাখছে রিসোর্টে, সুন্দর। এর বিকালবেলা বেড়াইতে আসে অনেকে, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতে আসে। সুন্দর সুন্দর এরিয়া দেখার মতো বাচ্চাদের জন্য। এখানে এখানে হনুমানের মূর্তি আছে, এখানে এখানে বসে, ওই যে বসার জায়গা আছে, সুন্দর বাথরুম আছে, ওইদিকে গোল চত্বর আছে। এদিকে দেখেন একটা বিরাট একটা জলাশয়, সুন্দর জলাশয়। এখানেও মাছ চাষ করে। এটাকে ঘিরে সুন্দর এক রিসোর্ট তৈরি হয়েছে। বিকালে একটু রিফ্রেশ হওয়ার জন্য শহরের কোলাহল দিকে এখানে বেড়াইতে আসে। এই যে দেখেন সেই ব্রিজ, মল্লিক বাড়ির ক্ষীর নদীর উপর ব্রিজ। যে এখানে ওই রকম আছে, ওই মাছ লাফাইতেছে, ওই যে সেই নৌকা আছে। আমি এখানে কফি খাই সাধারণত নামি, আজকে সময় খুব কম, আজকে আমি কফি খাইতে পারবো না। দিকে ফেরার সময় কফি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আজকে কফি খাবো না, আমার সময় নেই, চলে যাচ্ছি, তবে একটু নামছি। আমরা ব্রিজটা ক্রস করবো,
এইদিকে ওই মাঝখানে যাবো, মাঝখানে গিয়ে আবার দেখো আরেকটু গতিতে যাবো। আমরা ধীরে ধীরে ব্রিজের উপরটা যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, দ্রুত না গিয়ে দেখতে দেখছি। সুন্দর লাগছে ব্রিজটা, ব্রিজের পায়ে কাছাকাছি এসেছি। আমরা ব্রিজের উপর গিয়ে নামবো, নেমে এই ব্রিজের নিচেই হলো ক্ষীর নদী। সেই ক্ষীর নদীর এখন কি অবস্থা, এই নভেম্বর মাসের 13 তারিখে এই দেখেন একটা সাইনবোর্ড আছে, ক্ষীর নদী মল্লিক বাড়ি সেতু। আর এখানে আমি নামবো, আর একটু আগাও, বাস এখানেই নামি। আমি এখন ক্ষীর নদীর যে ব্রিজটা, মেইন নদী, ওই নদীর উপরে ঠিক দাঁড়িয়ে আছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ক্ষীর নদীটা কেমন। ক্ষীর নদী হলে এই যে নিচে দেখা যাচ্ছে, এইটাই ক্ষীর নদী। এই যে ক্ষীর নদী মানে ক্ষীণ নদী, একটা সাপের মতো, পানিটা শুকিয়ে গেছে এবং ময়লায় পানির রং কালো রং ধারণ করছে। আর এই দিকে যে শস্য ক্ষেত আছে, শস্য ক্ষেত থেকে পানিগুলা এই দেখেন গড়িয়ে গড়িয়ে আসতেছে, ওই যে আবার ওইগুলো চিকন সাপের মতো আসছে, দেখেন সেই পানিগুলা নিচে আসে, নামতেছে, মিশতে। আর যদি দেখাই অনেক দূর পর্যন্ত দেখাই, যদি সাপের মতো ঘুরতে ঘুরতে করতে করতে ওই তো পূর্ব দিকে, এটা কিন্তু এক ধরনের বাইট বলি আমরা, অত্র অঞ্চলে বাইট বলা হয়। ওইদিকে চালা বা পাহাড়, এদিকে চালা, মাঝখানে যে নিচু জায়গা, এটাকে বলা হয় বাইট। ক্ষীর নদীর পূর্ব দিকের যে অংশটা, এটা ওই দিক থেকে পানি এদিকে আসতেছে, তার মানে ওইটুকু হল, ওই দিকে পূর্ব দিকে হলো উজান, পশ্চিম দিকটা হলো ভাটি। আর এই পানির সাথে ওই যে বাইরের পানিও মিশতেছে। আর সেই জলাশয়টা যে আগে দেখা যাচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পশ্চিম দিক, ব্রিজের পশ্চিম পাশে দিকটা। এই দিকেও একটা বড় একটা জলাশয় দেখা যাচ্ছে, ওখানে জলাশয়ের যে বাইরের দিকে আছে উঁচু করে দিছে যে বেরি বাঁধের মতো, ওখানে অনেকগুলো আম গাছ আছে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে সেই আম গাছগুলা। ওয়ালাইকুম আসসালাম, সুন্দর লাগছে তোমাদেরকে। বাহ বাহ বাহ, গরু যাচ্ছে গাড়িতে। আমি এই পাশে যাই, ব্রিজের পশ্চিম পাশে আসলাম। পশ্চিম পাশে যে আসলাম, দেখেন এইদিকে একটা সেই বড় জলাশয় আছে, আরো দূরেও দেখা যাচ্ছে জলাশয়, দুদিকে সবুজ। আর ওই কৃষকরা কাজ করতেছে, গরু চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। আর সেই যে নিচে ওই যে হাঁসে খাবার খাচ্ছে পানিতে। এটা ক্ষীর নদীর বাইরে, কিন্তু নদী হলো ওইটা, ওই যে সাপের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নদী। আমি নদীর উপরে আসি, তাহলে বুঝতে পারবেন। কিছু একটা গাছ লাগাইছে দেখা যায়, ওই যে নীল নীলই দেখা যাচ্ছে, তার মধ্যে গাছ লাগাইছে। কি গাছ লাগাইছে আমি জানি না। এই যে ব্রিজের নিচ দিয়া এই নদী বের হয়ে যাচ্ছে, ওই দিকে গিয়ে আবার প্যাস মাইরা আবার দেখেন ডান দিকে লোক ওই দিকে চলে গেছে। কত দূর পর্যন্ত গেছে ঠিক জানি না। আর আকাশে দেখেন নীল আকাশে সাদা মেঘ দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে ক্ষীর নদী। আর এই ব্রিজের যে ওই যে দক্ষিণ পার,
ওইটাই হচ্ছে মল্লিকবাড়ি বাজার বা মল্লিকবাড়ি হাট। আর এই দিকে হচ্ছে ভালুকার দিকে হলো এইদিকে। তো আজকে দেখানোর চেষ্টা করলাম যে কার্তিক মাসের শেষের দিকে, কার্তিক মাসের কয়েকদিন বাকি আছে, এরপর আসবে অগ্রহায়ণ মাস। কার্তিক মাসে পিরু নদী কেমন দেখা যায়, কার্তিক মাসের শেষের দিকে পিরু নদী কেমন দেখা যায় সেটা দেখে গেলাম। আবার দেখা যাবে বর্ষাকালে অন্যরকম হয়ে গেছে। তো এই জন্য আমি যখনই যাই এদিকে আমার বাড়ির দিকে, আমি পিরু নদীর ব্রিজের উপরে আমি নামি, নিজেও এনজয় করি, আপনাদেরকেও সেটা এনজয় করে শেয়ার করি। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।